ইতালি আওয়ামী লীগের আয়োজনে ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সভাপতিত্বে ও সহসভাপতি হাদিউল ইসলাম হাদির পরিচালনা সভায় প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাবিব চৌধুরী। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রোমের বাহিরের বিভিন্ন শহরগুলোতে থেকে আগত নেতাকর্মীরা দলে দলে যোগদান করেন। সংবর্ধিত অতিথি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ইতালি আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকের সকল অর্জন ও সম্মান সবকিছুই আপনাদের জন্য। তিনি আরও বলেন, নেতৃত্বের মাধ্যমে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইতালি আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবেন। প্রবাস থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগকে শক্তিশালী করে দেশীয় উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রবাসীদের মুখ উজ্জ্বল করেছেন হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি। বক্তারা আরও বলেন, ইতালি আওয়ামী লীগ এগিয়ে চলেছে সম্মানিত যুগ্ম সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে এবং তিনি যতদিন থাকবেন ইতালি তার নেতৃত্বে এগিয়ে যাবে। সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কর্মজীবী, ব্যবসায়ী, ছাত্রছাত্রী, বিজয়ী বীর, উনি যে বিজয় সেই নির্বাচনে সহযোগিতা সুন্দর ভবিষ্যৎ কামনা করি এবং আজকে বেশি ভোট কাস্ট হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের প্রায় 34 বছর ধরে চিনি সততার সাথে সম্মানিত সভাপতি 1970 সালে ইতালিতে প্রবেশ হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজিকে আজ অনেক আমরা আজকের মানুষ বঙ্গবন্ধুর আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই জাজিরাবাসীকে। ইতালি আওয়ামী লীগের সকল সাজিব ভাইয়ের জাজিরা হাদি ভাই মঞ্চে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সেরা সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য হাজি মোহাম্মদ ইদ্রিস ইতালি যুবলীগ ছাত্র এবং আনন্দিত অনুন্নত বলা যায় ইকবাল হোসেন অপু প্রতিটা মঞ্চ তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা জাজিরাবাসীদের প্রথমে আমি ধন্যবাদ দিছে। মানুষ সৎ মানুষ কত ভালো সহযোগী সংগঠনের 1975 সালে জেলার মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে নির্বাচন